এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আজকে কাজে যাওয়ার আমার পরের দিন থেকে জব, তো জবে যাওয়ার আগের রাতে আমি সব রান্নাবান্না করে ফেলি যেন পুরো উইকের আর কোনো টেনশন করতে না হয়। আর তারপর আমি টুকটাক কাজ করি আর কি। তো প্রথমে আমি একটা স্পাইস বানাই ফেলছি। আর এই গ্রাইন্ডারটার কথা কি বলবো, ছোট হলেও অনেক ভালো, প্লাস আমার এই ব্লেন্ডারটাও খুব ভালো। তো আমি ম্যাক্সিমাম টাইমে প্রেফার করি আর কি, মানে গ্রাইন্ডার আর ব্লেন্ডার একটু ভালো কোয়ালিটিরগুলো হলে না অনেক ইজি হয়ে যায় আর কি কাজ। তো আমি অনেক টাইপেরগুলো ইউজ করছি, ফাইনালি এই দুইটা আমার কাছে বেস্ট লাগছে আর কি। তারপর এখানে আমি দুই টাইপের চিকেন করব। তো প্রথমে আমি ভালো করে কষাই নিয়েছি, আর এখানে একটা ইয়োগার্ট দিয়ে দিচ্ছি, কারণ দুই টাইপের চিকেনে দুই টাইপের মশলা সব কিছু ইউজ করতে হবে। আর চিকেনটাকে ডিপ ফ্রাই করে নিয়েছি। আমি প্রপার রেসিপি শেয়ার করতে পারতেছি না এখন, জাস্ট আমি নর্মালি আমার স্টাইলে যেভাবে সম্ভব হয় ওইভাবে আর কি করতেছি। এটা হচ্ছে একটা পাকিস্তানি স্টাইলের চিকেন, বাট আমি নর্মালি বাংলাদেশি স্টাইলেই করার ট্রাই করছি। তো দেখা যায় আমাদের এখানের বেবি চিকেনটা যদি নর্মালি করা হয় তখন এত বেশি মজা থাকে না, কিন্তু যখন পাকিস্তানি স্টাইলে বা ওদের খাবারগুলো আমার কাছে বেশ দেখতে লোভনীয় লাগে। যদি আমার কোনো এরকম রিলেটিভ নেই, বাট আমার ক্লাসমেট একটা ছিল পাকিস্তানি, ওর কাছ থেকে অনেক কিছু শেখার ট্রাই করছি, প্লাস সে আমাকে অনেক কিছু শিখাইছে আর কি। আর সেই সাথে এখানে আমি লেগ পিসগুলা সুন্দরভাবে লেগ পিসগুলো করছি। এটা রোস্ট স্টাইলে করা যায়, বা এখানে রোস্টটা এত মজা হয় না, তো আমি রোস্টের বদলে এটা করি আর কি প্রায়। তো সবগুলো আমি বাটি বাটি করে রেখে দিছি, আর এগুলো আমি ইউজ করি যেন পুরা উইক এভাবে খেতে পারে। এটা দিয়ে খুব মজা হয় আর কি, আর ফ্রেশও থাকে। আর এদিকে সালাদ, তারপর সব কিছু আমি আলাদা করে রেখে দিছি আমার কাজের জন্য। আর আমি রাতের বেলা একটু খেয়ে ফেলছি। তো খাবারগুলো এত মজা হয়েছে কি বলবো। দেন কিচেন ক্লিন করে ঘুমাই গেছি। আর এরপরের দিন কাজ শেষ করে আবার খুকিয়াপুর বাসায় গেছি। তো দেখা যায় সামটাইমস আপু যখন আপুর বাসায় যাওয়া হয় না, উইকে একবার করে যায় আর কি, বা উইকে দুইবার যাওয়া হয়। আপু ভাইয়া সবাই যখন একসাথে গেট টুগেদার করে। তো জব থেকে আসার পথে আমার এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, যেহেতু আমি একদম বাঙালি এরিয়াতে জব করি, তো দেখা যায় এত সুন্দর সুন্দর পাতিল প্লাস অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো সামটাইমস আমি নিয়ে আসি। তো এই নতুন পাতিলটা নিয়ে আসছিলাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি যে রোস্ট টাইপের যে চিকেন বা আস্ত চিকেন যেটাই করি না কেন, এটার মধ্যে খুবই সুন্দর হবে। তো এটা এই ভেবেই নিয়ে আসছি। আর পাতিলটা আমার কাছে খুব কিউট লাগছে, ঢাকনাটাও খুবই সুন্দর, মাত্র 20 পাউন্ড দিয়ে এত সুন্দর পাতিল, আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না। পরে এটা আর মিস করি নাই, নিয়ে আসছি। তারপর আমি আরও অনেক কিছু কিনছি, দেখাবো টুকটাক। দেখা যায় ঘরের জিনিসপত্র কিন্তু খুব বেশি ভালো লাগে। আর আজকে অনেক বাজার সদাই করে নিয়ে আসছি, তো ওইগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব কী কী করছি। আমার প্রত্যেক উইকেই দেখা যায় বাজার করা হয়। তো কাজ থেকে আসার পথে বেশিরভাগ সময় আমি নুহাস করে নিয়ে আসি আর কি। তো আমরা যেহেতু বাঙালি এরিয়ার কাছাকাছি থাকি, তো আমাদের আসলে বাজার নিয়ে ওরকম প্রেশার নিতে হয় না। মান্থলি বা উইকলি ফ্রেশ শাকসবজিগুলো কিনি। তো এই শুটকিগুলো লাস্ট টাইম খাইছিলাম, প্লাস হিপিপেও খাওয়া হয়েছিল নুহাসকে, সে খুব পছন্দ করছে। পরে নুহাস বলতেছে যে এইটাই নিয়ে যাই, তো আমি রান্না করব আর কি। তারপরে পোলাওর চাল নিয়ে আসছি, কারণ কালকে হচ্ছে ফাইনাল খেলা। তো ফাইনাল খেলার টাইমে নুহাস বলতেছে ওর সব ফ্রেন্ডদের জন্য বিরিয়ানি করার জন্য। আবার খুকিয়াপুর বাসায় ভাইয়ারা সবাই বসবে, তো আমি দুই বাসার জন্যই বিরিয়ানি রান্না করব। তো দুই পাতিল দুই বাসায় নিয়ে যাওয়ার জন্য আর কি। আর নুহাসের গাড়ি তো আমার কিছু জিনিস ছিল, তো ওইগুলো সব নিয়ে আসছি। আর আমার নেইবার, যে আমার সবচেয়ে আমি কী বলবো, উনি আমার জন্য অনেক বড় একটা উইশার। আবার সেই সাথে উনি আমাকে গার্ডেনিংয়ের ক্ষেত্রে অনেক হেল্প করছে, যদিও আমি এবার গার্ডেনিং করতেছি না, কারণ আমার গার্ডেনটাতে কেন জানি ওরকম হয় না। তো মন খারাপ নিয়ে আর এবার করা হয় না, কারণ গার্ডেনিং করা এখানে যেমন একটা খরচের ব্যাপার, সেই সাথে অনেক প্রেশারেরও ব্যাপার। তো আমরা দুজন যেহেতু ফুল টাইম কাজ করি, তো আসলে ওরকম টাইম বা সব কিছু গার্ডেনকে দেওয়া সম্ভব না। আবার গার্ডেনিং করতে আমি খুব পছন্দও করি, হয়তো বা যখন একটু বয়স হবে আর রিটায়ারমেন্টে চলে যাব তখন করবো। আর এই নাইফ সেটটা নিয়ে আসছি, নাইফ সেটটা কী বলবো, এত সুন্দর আর এত ভালো, কোয়ালিটিটাও ভালো। আর এই পোলাও চালটা নতুন ট্রাই করার জন্য আনছি আর কি। এই নাইফ সেটটা কিনছি, এটা যদিও আমার আগে ওইরকম একটা ছিল, বাট এটা দেখে আমার খুবই ভালো লাগছে। পরে কিনে নিয়েছি মাত্র 10 পাউন্ডে। এখানে 5 কেজির একটা পোলাও চাল কিনছি, যদিও আমি সবসময় 80টা খাই, তো এই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করব। তো যে আপুরা ইউজ করছেন এটা জানাবেন। কালিজিরা
চাল এটা কেমন মানে ফ্রেগরেন্স বা খেতে কেমন সেটা একটা ইয়োগার্ট নিচ্ছি। আর এই শুটকিগুলো নিচ্ছি, যেমন খাইছিলাম ভালো মজা ছিল। যদি উপরে কিছু কাঁচামরিচ নিলাম। তারপর আমি একটু মোরগ পোলাও রান্না করবো, তার জন্য কিছু স্পাইস নিচ্ছি। এগুলো ছিল গরম মশলা, তান্দুরি মশলা, তারপর হলুদের পাউডার, শুটকিটাও নিচ্ছি। তারপরে এই টমেটোগুলো খুব মজা লাগে আমার কাছে। টমেটো, ধনে পাতা, চাল কুমড়া নিচ্ছি। চাল কুমড়া দিয়ে বিনস দিয়ে খাইতে খুব ভালো লাগে। সব অর্গানাইজ করার পালা। পোলাওর চালগুলো সব আমি রেখে দিচ্ছি, যেহেতু এটা 5 কেজির চাল, এটাতে হবে না, তো আমি আরেকটাতেও রাখবো। তো আমার কাছে এইখানের এরকম অর্গানাইজার বক্সগুলো খুব ভালো লাগে, আর সব কিছু অর্গানাইজ করে রাখতে ভালো লাগে। তখন কাজও অনেক সহজ হয়ে যায়, আবার সব কিছু খুঁজে পেতেও সহজ লাগে। প্লাস প্যাকেট প্যাকেট করা থাকলে তখন দেখা যায় খুঁজে পাওয়া বা করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো নুডলসগুলো আমি এভাবে একটা ঝুড়িতে এরকমভাবে সবগুলো রেখে দিয়ে একটা বক্স করে, তখন আমার খুঁজে নিতে ইজি হয়, কারণ আমি নয় 2জন খুবই নুডলস খাই। আর এখানে আমার 3 টাইপের নুডলস আছে। আর বাকি যে জিনিসগুলো আছে সবগুলো আমি এখন নিচের স্টোরেজে সব রেখে দিব। নুডলস, স্প্যাগেটি, তারপর হচ্ছে এখানে আমার একটা চিকেনের স্পাইসও আছে। তো সব আমি এরকম বেশি বড় পোর্শনের যেগুলো, এগুলো আমি বড় অর্গানাইজার বক্সে রাখি, আর ছোটোগুলো হচ্ছে আমি ছোটোতে রাখি আর কি। চাল, ডাল, তারপর হচ্ছে এখানের মধ্যে আরও আছে অনেক কিছু, চটপটির বোর্ড, তারপর হচ্ছে চালের গুঁড়া, তো যেগুলো যখন লাগে আর কি। আসলে সংসার ছোট হোক বড় হোক, প্রত্যেকটা সংসারে কিন্তু অনেক জিনিসপত্র প্রয়োজন হয়। আর আমার কাছে তো মনে হয় আমার কেন জানি সব কিছু তো অনেক বেশি বেশিই লাগে। এটা আমি জানি না, সব কিছু গুছাই রাখতে, অনেক সুন্দরভাবে রাখতে, সুন্দর করতে আমি বেশি পছন্দ করি। আমি মানুষটা খুব মানে অল্পতেই সুখ বলে না, আমি খুব অল্পতেই কেন জানি লাইক আমার কাছে সব কিছু করতেই ভাল লাগে, অনেক বেশি শৌখিন একটা মানুষ। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা শখ পূরণ করা তো আমরা করতে পারি না, প্রত্যেকটা মানুষই তার যার জায়গা থেকে সে চেষ্টা করে, কিন্তু কেউই কিন্তু পরিপূর্ণভাবে পূরণ করতে পারে না। তারপর নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব আমার কাছে মনে হয় ছোট ছোট জিনিসগুলোতে শখ পূরণ করা আসলেই মানে উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সব কিছু রাখা শেষ, এখন রেস্ট করব, কারণ জব থেকে আসার পর সব গুছানোটা অনেক বেশিটা, বাজার করার চেয়ে আমার কাছে মনে হয় গুছানোটা আরও বেশি কষ্টদায়ক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।